বছর ধরে বেহাল গ্রামের মূল রাস্তা মেরামতের দাবিতে এবার গ্রামে পড়ল পোস্টারে ভোটদান থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা, যাকে ঘিরে শোরগোল পড়েছে এলাকায়। ঘটনা গোঘাট 2 নম্বর ব্লকের বেঙ্গাই পঞ্চায়েতের সেনাই গ্রামের। গ্রামবাসীদের দাবি, গ্রামের শীতলা মন্দির থেকে রামঘোষা পর্যন্ত দীর্ঘ প্রায় 2 কিলোমিটার রাস্তা 10 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। মোরাম রাস্তা মাটিতে পরিণত হয়েছে, রাস্তায় তৈরি হয়েছে গর্ত, উঁচু নিচু হয়ে আছে বোল্ডার, ফলে রাস্তা দিয়ে চলাচল এক প্রকার দুর্দায় হয়ে পড়েছে। ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে পারছে না, অনেক সময় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এমনকি রাস্তা খারাপের কারণে গ্রামে ঢোকে না অ্যাম্বুলেন্স, টোটো। তার উপর বর্ষাতে বৃষ্টি হলেই রাস্তায় ভরে যায় কাদা। সব মিলিয়ে রাস্তা নিয়ে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। গ্রামবাসীর অভিযোগ, রাস্তা মেরামতের জন্য স্থানীয় বিডিও অফিস, পঞ্চায়েত ও তৎকালীন জেলা পরিষদ সদস্য তথা বর্তমান সাংসদকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। তাই এবার রাস্তা মেরামতের দাবিতে গ্রামের মানুষ একত্রিত হয়ে গোটা গ্রাম জুড়ে পোস্টার লাগিয়েছেন। পোস্টারে লেখা আছে, বর্ষা শুরুর আগে রাস্তার কাজ না হলে গ্রামবাসীরা গণসিদ্ধান্ত নিয়েছেন, তারা ভোটদান থেকে বিরত থাকবেন। ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে গোঘাট জুড়ে। যদিও এই বিষয়ে কিছুই জানেন না বলে দায় এড়িয়েছেন বেঙ্গাই পঞ্চায়েতের প্রধান, তবে বিষয়টি জেলা পরিষদকে জানানো হয়েছে। রাস্তা খুব তাড়াতাড়ি শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন সাংসদ মিতালি বাগ। একদম এখানে রাস্তায় চলা যায়নি, সব পড়ে যাচ্ছে। রাস্তা কি করে চলবে এমনি করে? একটা কাদায় হাঁটু, একটা টোটো ঢুকে নেই, একটা সাইকেল যাচ্ছে না, একটা গাড়ি যাচ্ছে না, গরুর গাড়ি পর্যন্ত। তাহলে এমনি করে কি করে রাস্তাটা চলবে? মানুষ থাকবে কি করে? বাস করবে মানুষ? রাস্তা রাস্তা না হলে আমরা ভোট দিতে পারবো না। আগে কি চাইছে? আমরা রাস্তা চাচ্ছি আগে, আমরা আগে রাস্তা চাই, আমাদের রাস্তা আগে দরকার। আমরা ঘর থেকে বেরোতে পারছি না, একদম জলে থই থই হয়ে যাচ্ছে। কতদিন ধরে এই সমস্যার মধ্যে? অনেক দিন থেকে হচ্ছে, হ্যাঁ 15-20 বছর হচ্ছে রাস্তায়। আপনার নাম কি? সুচিত্রা ঘোষ। সব ভাই পণ্য মেরার জন্য এসছে, তো পণ্য মেরে কিভাবে নিয়ে যেতে পারি তার জন্য। এই পোস্টারটা আমরাই দিয়েছি, কারণ বিগত 10 বছর ধরে এই রাস্তার এই একই হাল। আমরা অনেক বলার পর আমরা বিডিওকে বলেছি, পঞ্চায়েতে জানিয়েছি, দিদিকে বলকে ফোন করেছি, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। কাজ না হওয়ার ফলে আমরা গ্রামবাসী মিলে সবাই এটা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ভোটের আগে যদি না রাস্তা হয় আমরা কিন্তু কেউ ভোট দিতে পারবো না। আমরা টোটাল 1200 ভোটার আছি, তার মধ্যে আমরা কেউ কিন্তু ভোট দিতে যাবো না, পুরো বয়কট করে দেবো ভোট। কারণ আমরা আজ 10 বছর ধরে ভুগছি, কোনো মোটর সাইকেল থেকে শুরু করে সাইকেল থেকে মানুষ হেঁটে পর্যন্ত যেতে পারছে না, এত রাস্তার অবস্থা খারাপ। আমরা এতজনকে জানিয়েছি, এতজনকে পার্টির নেতা থেকে শুরু করে যারা আছে বড় বড় বিডিও, এসডিও সবাইকে প্রায় জানানো হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। আমরা কত ট্রাই করবো? 10 বছর ধরে ভুগছি, আর কত ভুগবো? রাস্তা নেই, ড্রেন নেই, কিচ্ছু নেই। তাহলে আমরা কি করবো? আমরা কি মানুষ নয়? আমরা কি বেঁচে থাকার মতো কোনো জায়গায় থাকতে পারিনি নাকি? আজ কথায় উন্নতি নেই, সারা জায়গায় উন্নতি হয়েছে, তো আমাদের এখানে কি অবস্থা? আমরাও তো ভোট দিই, আমরাও তো অধিকার আছে আমার। তো আমার কি হয়েছে? এই রাস্তা দিয়ে যাওয়া যায়? আপনারা রাস্তাটা দেখবেন, রাস্তা দিয়ে পেরোনো যায় না। একটা টোটো এলে আজ 2 কিলোমিটার আগে নামিয়ে দিচ্ছে, সেখান থেকে মানুষ হেঁটে হেঁটে আসছে, সাইকেল নিয়ে যেতে পারছে না, মোটর সাইকেল জল হলে যেতে পারছে না। 1 কিলোমিটার 2 কিলোমিটার আগে মোটর সাইকেল রেখে এসে তারপর হেঁটে হেঁটে যারা বাড়ি আসছে, কোনো আর্জেন্ট কিছু হলে, কোনো পেশেন্ট বা কিছু হলে তাদেরকে 1 কিলোমিটার আগে থেকে যেতে হচ্ছে। তো স্কুলের ছেলেরা, এই ছোটো ছোটো বাচ্চা ছেলেরা এই কাদা দিয়ে কী করে যাবে? আমাদের এখান থেকে মেন বাজার হচ্ছে বেঙ্গাই, সেখানে যাওয়ার জন্য এই রাস্তাটা মাস্ট দরকার। তো যদি না যাওয়া হয় তাহলে আমরা কী করে আমাদের জীবিকা থেকে শুরু করে সব কিছুর ক্ষেত্রে রাস্তাটা প্রভাব ফেলছে, তাহলে আমরা কী করব? অবশ্য সরকারের দেখা উচিত যে একটা গ্রামের, পুরো গ্রামের মেন রাস্তা, সেই রাস্তা তো অন্তত বাগানো দরকার। রাস্তা ড্রেন তো ছাড়ুন, রাস্তা পর্যন্ত বাগানো হয়নি, রাস্তাটা যা অবস্থা। আপনার নাম দাদা? আমার নাম গণেশ ঘোষ। ভোট বয়কট হবে। রাস্তা চাই, আমরা কি করে চলবো? আমাদের ড্রেন চাই, রাস্তা চাই, আমাদের বেঙ্গাই বাজার, আমরা খরা মানুষ, আমাদের ছেলে পুলে নাই, সবারই কার আছে কার নাই, আমরা তাহলে কি করে খাবো?
স্কুল যেতে পারি না। বাপরে বাপরে বাপ, গ্রামে কি পোস্টার পড়েছে? হ্যাঁ পোস্টার পড়েছে। কি চাইছেন আপনারা সেই পোস্টারের মাধ্যমে? রাস্তা ড্রেন চাই, রাস্তা চাই, ভোট দিতে যাবো, আমরা বয়কট করবো। আপনারা আগে কি চাইছেন? তাদেরকে নিয়ে দু চার কথা বলার ছিল, রাস্তাটা নিয়ে বললাম। পঞ্চায়েত ভোটের আগে প্রধানকে বলা হলো, প্রধান যখন আমাদের দিকে এলো তাই সে বলে পঞ্চায়েত ভোটের গয়লাপাড়ের রাস্তা ঠিক করে দেবো। সে গেল মিতালি বাগ, যে জেলা পরিষদ থেকে দাঁড়ানো জেলা পরিষদের মেম্বার, তাকে পর্যন্ত আমি নিজে বলেছি। এটা যদি বলেন কি সমস্যার মুক্ত করতে হয়েছে, এই রাস্তা খারাপ হওয়ার কারণে আপনাদের কি কি সমস্যা পড়ছে? এই রাস্তাটা মানে প্রচণ্ডই খারাপ, মানে বৃষ্টির জল এক ফোঁটা হলেও সে রাস্তাতেই থেকে যাচ্ছে, কিন্তু লোকজন প্রেরণার খুব বিরাট সমস্যা। আমাদের এখানে হচ্ছে আপনার আমাদের গোয়ালাপাড়া, দুলেপাড়া আর হচ্ছে ডোমপাড়া, এই তিনটে পাড়ার লোকজন ঘর থেকে বেরোতেই পারছে না। এই ব্যাপারে আমরা রাস্তাটার ব্যাপারে, বর্ষা শুরু হয়নি। হ্যাঁ বর্ষা শুরু হয় না, তাতেই এই অবস্থা। বর্ষা হলে তো আমরা তো চলতেই পারিনি, এদের পেরোনাই যায় না, পেরোতেই পারিনি। আর তারপর হচ্ছে ধরুন একটা রুগী হঠাৎ করে কোনো ইয়ে হয়ে গেল, তাকে কিভাবে যে একটা গাড়ি ডাকবো, মানে গাড়ি কেউ আসবে না, এমার্জেন্সি ডাক্তারকে কল দিলেও ডাক্তার আসতে চায় না। তো তাকে কি হয়, আমাদের কাঁধে করে তাকে নিয়ে যেয়ে ওই আমাদের 3 কিলোমিটারটা, ওই 4 কিলোমিটারটা কাঁধে করে নিয়ে যেয়ে সেইখান থেকে গাড়ি হয়, তবে আমাদের রুগী যেতে পারে। তার আগে তো অনেক তো ডেলিভারি কাউকে জানিয়েছে, মানে কি প্রায় 10 বছরের প্রতিটা যতগুলো নেতা আসছে তাদেরকে বলা হচ্ছে, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে পঞ্চায়েতের প্রধানের কাছে সবাই মিলে যে বলা হয়েছে। 3 নম্বর কথা বিডিও অফিসকে যাওয়া হয়েছে। তারপরে হচ্ছে দিদিকে বলো, আমি নিজে দিদিকে বলতে ফোন করেছি, তবে দিদির কথা থেকে উত্তরটা পেয়েছি। দিদিকে বলাতে দিদি একটা উত্তর দিয়েছে যে আমরা ওই রাস্তা তোমার বিডিওকে, এসডিওকে সবাইকে জানাচ্ছি যে ইনকোয়ারি যাবে, ইনকোয়ারি যেয়ে তোমাদের রাস্তার ব্যবস্থা সঠিক হয়ে যাবে। কিন্তু যতবার ভোট হয়েছে, ভোটের ঠিক 1 মাস আগে ওরা এসে বলছে তোমাদের রাস্তা কিন্তু হয়ে যাচ্ছে। এইরকম করে করে সে তার কি ভক্তি, সেই যে জেলা পরিষদে জিতে গেল, এমপি হয়ে গেল, সে দিল্লি আইস করছে, তোরাও না বল। দেখা যাচ্ছে এই পোস্টার পড়েছে, কি বলবেন এই রাস্তাটা কিভাবে কি করবার চিন্তা ভাবনা নিচ্ছে? এটা সম্পূর্ণটাই আপনার মুখ থেকে শুনছি। ব্যাঙাইজিপিতে কাজ হচ্ছে। আর একটা ব্যাপার যে ওই রাস্তাটা আমাদের তরফ থেকে যদি করা যায় আমরা করব, যদি না হয় আমরা জেলা পরিষদের সঙ্গে আলোচনা করব যে কিভাবে রাস্তাটা করা যায়, তারপরেই করতে পারবেন বা চেষ্টা তারপরেই করতে পারবো। আর কাজ আমরা আস্তে আস্তে করে কাজ করছি। আপনার নাম দিদি? কাজল রাজক, ব্যাঙাইজিপি প্রধান। এত হারামি হাতে দুটো ধরেছি যে মমতা কিছু করো না করে আমাদের মনসমরে একটা স্ট্রিট লাইট দিয়ে দেবে। আমরা এখানে যাত্রা রিহার্সাল করি, লাইটের জন্য বিরাট সমস্যা। আমরা এই রাস্তাটাকে ভিত করে, রাস্তাটার উপরে করে আমরা 1200 ভোটার সবাই মিলে আলোচনা করে আমরা একটা ঠিক করেছি যে আগামী যে 2026 সালের বিধানসভা ভোট আসছে, সেই বিধানসভা ভোটের আগে যদি আমাদের এই রাস্তা না হয়, তাহলে আমাদের এই 1200 ভোটার একত্র হয়ে আমরা কেউ বুথের দিকে পা বাড়াবো না। আমাদের যেটা মূল লক্ষ্য, রাস্তা আমাদের হতে হবে। এর আগে প্রধান সাহেবকে আমরা বলেছি, সে কোনো ব্যবস্থা করেনি। জেলা পরিষদের মেম্বার হয়েছিলেন মিতালি বাগ, সেই মহাশয়াকেও আমরা বলেছি কথাটা, উনি বলেছিলেন রাস্তা আমি করে দেবো, কিন্তু সেই রাস্তা পর্যন্ত সে করেনি। তিনি আমাকে একথাও বলেছিলেন যে এই রাস্তাটা পঞ্চায়েত থেকে করা সম্ভব নয়, বিডিও থেকে করা সম্ভব নয়, এটা জেলা পরিষদ থেকে সাংশন করাতে হবে। জেলা পরিষদ থেকে সাংশন করি, আমি কথা দিচ্ছি রাস্তা আপনাদের 6 মাস 1 বছরের মধ্যে আমি করে দেবো। কিন্তু তিনি আজকে সে জেলা পরিষদের মেম্বার থেকে সাংসদ হয়েছেন, তিনি বড় হয়ে গেলেন, কিন্তু আমরা যে সে রাস্তার মানুষ রাস্তাতেই পড়ে আছি সেটা তিনি আর ওনার আর মনে নাই, তিনি আমাদের কথা অলরেডি ভুলে গেছেন। তাই আমাদের একটাই উদ্দেশ্য, যদি 2026 সালের বিধানসভা ভোটের আগে আমাদের রাস্তা হয় তবেই ভালো, নচেত আমরা আজকে গোটা গ্রাম পোস্টার চিটিয়েছি। আমরা গোটা গ্রাম, আমাদের এই মূলত 3টে সম্প্রদায় এক হয়ে আমরা ঠিক করেছি ভোট দিতে বুথে আমরা নিজেরাও কেউ যাব না, আর কোনো ভোটারকেও আমরা সেখানে যেতে দেবো না। দরকার হলে বুথের মুখে আমরা আটকে দিয়ে সব ভোটারকে ওখান থেকে ঘুরিয়ে দেবো। আপনার নাম কি? আমার নাম তাপস ঘোষ। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম সেনাই গোয়ালাপাড়া, আর পঞ্চায়েত? বেঙ্গাই পঞ্চায়েত। হয়ে গেছে, দরকার আছে।
আসছিল এতক্ষণ ছবিটা তুলতে হতো হেঁটে কাদায় কাদায় আসছিল দেখুন আজকে 2011 সালে যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় যখন এসেছিলেন তিনি কিন্তু মানুষকে কথা দিয়েছিলেন, আর কথা দিয়ে কথা রাখার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। আমি বলবো বিভিন্ন দিকে আজকে যে জায়গাগুলো আমরা ঢুকতে পারতাম না সেই জায়গাগুলো কিন্তু আমরা অনায়াসে আমরা যেতে পারছি। আর যে রাস্তাটার কথা আপনারা বলছেন, ইতিমধ্যে আমি গত 25 তারিখে আমি নিজে, আপনারা সকলে জানেন আমি অসুস্থ, তা সত্ত্বেও আমি নিজে ওই মিটিং ফেস করেছি এবং ওই রাস্তাটাও আমি কিন্তু দিয়ে এসেছি, যাতে আনুমানিক 1.5 কিলোমিটারের মতো পড়ে রয়েছে। ওই রাস্তাটা কিন্তু আমি নিজে গিয়ে একদম আমার নিজের প্যাডে আমি চিটিচাপাটি করেছি, যাতে তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব যাতে রাস্তাটা করা যায়, দিয়ে মানুষ যাতে উপকার পায়। শুধু ওই রাস্তাটাও না, আমি এটা বলবো যে আরও 3টে বড় বড় রাস্তা কুমারগঞ্জে আছে, তারাহাটের দিকে আছে, এবং বেঙ্গাইয়ের কামারপুকুর থেকে বেঙ্গাইয়ের যে একটা বড় রাস্তা লক্ষ্মীতলার দিকে বেরিয়ে যাচ্ছে, ওই রাস্তাটাও কিন্তু ওইখানে রয়েছে। এতগুলো কিন্তু আমি রাস্তা দিয়ে এসেছি। আশা রাখছি, আশা বলবো না, আমি খুব তৎজলদি কিন্তু রাস্তাগুলো হবে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।